আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর মুখী দিয়ে মুরগির মাংস রান্না। মুরগির মাংসটাকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কচুর ছড়া। কচুর ছড়াগুলোকেও কিন্তু আমি গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। কিছু কিছু কচুর মুখী আছে যে গলা চুলকায়, তো এই প্রসেসে রান্না করলে মোটেও গলা চুলকাবে না। তো এখানে আমি গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি। আর এইদিকে কচুরমুখীগুলো দিয়ে এবার আমি কিছুটা সময় ভাপ দিয়ে নেব। যখন এরকম সাদা সাদা উপরে ফেনা ভেসে উঠবে, তো এই পর্যায়ে আমি সবগুলো কচুরমুখীকে উঠিয়ে নেব। আর এদিকে সবগুলো কচুরমুখী কিন্তু আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি একপাশে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে আস্ত জিরা। জিরাটা দেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং দুটো দারচিনি, এবং দিয়ে দিচ্ছি দুটো এলাচ, আর একটা দিয়ে দিচ্ছি কালো এলাচ। মশলাগুলো অ্যাড করার পর আমি এখন একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এবার গুঁড়ো মশলা অ্যাড করার পূর্বে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে এখন আমি মরিচ এবং ধনিয়া গুঁড়োর সাথে হলুদ গুঁড়ো এবং কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি, তো সেগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এবার একটু সময় নিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল উঠে পড়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে এখন আমি আবারও সময় নিয়ে কষিয়ে নিব। আর এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। নতুন বন্ধু যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে আপনারা চাইলে কিন্তু আমার পেজের সঙ্গে থেকে যেতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কচুর মুখীগুলো দিয়ে ঢাকনা দিয়ে সময় নিয়ে এটাকেও কষিয়ে নেব। এইভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করলে কচুর মুখী দিয়ে যে মাংস রান্না করা হয় সেটার প্রপারলি টেস্টটাই আসে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। যেহেতু মাংস এবং কচু একসাথে 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছিল, তো এই পর্যায়ে পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব। এখানে আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কচুর মুখীগুলো ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আমার এই মুরগির মাংসের পুরো রেসিপি ফলো করে যে কেউ সহজে কচুর মুখী দিয়ে মুরগির মাংস রান্না করতে পারবে। আর তখন আলু বাদ দিয়ে কিন্তু কচুর মুখীটাই দিতে ইচ্ছে করবে, কারণ এটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো আমি লাস্টের দিকে নামানোর পূর্বে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে 5 মিনিট জাল করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আর এই তো রেডি হয়ে গেল কচুর মুখী দিয়ে দুর্দান্ত স্বাদের মুরগির মাংস রান্না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন।